অন্ধকারই দুজনের অনেকটা সময় কাটল। লিলি আবার আলো জ্বালালো। আলোতে দীর্ঘক্ষণ পর লিলি আর সংলাপ একে অপরকে দেখল। লিলির চুল এবার এলোমেলো, সংলাপের মুখেও নার্ভাসনেসের ছাপ। লিলি আর সংলাপের চোখের দিকে তাকাচ্ছে না। অনেকক্ষণ দুজনে কোনো কথা বলল না। তারপর লিলি প্রশ্ন করল, তুমি কিছু খাবে? ওর ঠোঁট জুড়ে একরকম লাজুক একটা হাসি। না থাক, তুমি ব্যস্ত হইও না। সংলাপ এই বলে কিছুক্ষণ আর কথা বলতে পারল না। যা ঘটল তার রেশ থেকে এখনো দুজনে বেরিয়ে আসতে পারেনি। সংলাপ প্রশ্ন করল, ওই গানটা কে গাইছিল? কোনটা? যেটা শুনে আমি ছুটে এসেছিলাম। লিলি একটু থামল। ওর মুখ থেকে লজ্জার ভাব সরে গেছে। আবার সেই আগের দুঃখ ওকে ঘিরে ধরল। সংলাপ জিজ্ঞেস করল, কি হলো লিলি? লিলি জবাব দিল, ওটা আমার মায়ের গলা। বাহ, অপূর্ব তো। তোমার মা প্রফেশনালি গান করেন? হ্যাঁ, করতেন। লিলির উত্তরগুলো খুব ছোট, শব্দগুলো যেন দুঃখের ভারে ওর গলায় আটকে যাচ্ছে। মা কি এখানেই থাকেন? সংলাপের প্রশ্ন শুনে লিলি কেঁদে ফেলল। ওর মনটা উথাল পাথাল হয়ে যাচ্ছে, তবু বাইরে থেকে এতটুকু বুঝতে দেয়নি। এবার সংলাপ কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ পরে ও শুধু বলল, সরি সরি সরি, আমি বুঝতে পারিনি যে তোমার এতটা খারাপ লাগবে। ততক্ষণে লিলি কান্না থামিয়ে নিজেকে সামলে নিয়েছে। কাঁপা গলায় বলল, না ঠিক আছে। তুমি ছোট থেকেই এখানে থাকো? মিস্টার মুখার্জি, আমি রুদ্রপ্রতাপ গুহ ঠাকুরদার মেয়ে। সংলাপ চমকে উঠল। এরকম কিছু যে শুনবে ও ভাবতেও পারেনি। এই অন্ধকার ঘরে এরকম একটা ধুলো মাখা জায়গায় রুদ্রবাবুর মেয়ে থাকে। সংলাপ আরও অবাক হল আরেকটা কথা ভেবে। লিলিকে প্রশ্ন করল, এই গানের গলাটা আলোকরেখা দেবীর? হ্যাঁ, মা ভালো গান করেন। তুমি রুদ্রবাবুর মেয়ে হয়ে এরকম অন্ধকার ঘরে সবার থেকে আলাদা কেন থাকো? আমার যে অন্ধকার ভালো লাগে। লিলির জবাবে দুঃখ আছে, সঙ্গে রাগ আর অভিমানও আছে। সংলাপ সেটা বুঝতে পারল। কিন্তু এত লোক এলগিনে, তোমার সকলের সঙ্গে মিশতে ইচ্ছে করে না? এইবার লিলি অনেকক্ষণ পর সংলাপের মুখের দিকে তাকালো। গলাটা ঝেড়ে খুব পরিষ্কারভাবে বলল, এত লোক মানে? ওর কথাটা সংলাপের কানে খুব অদ্ভুত ঠেকল। এতক্ষণ যে মিষ্টি ভঙ্গিতে ও কথা বলছিল, এবার সেটা উধাও। সংলাপ উত্তর দিল, হ্যাঁ, নিচে ব্রেকফাস্ট টেবিলে এলগিনের কত লোক ছিলেন, তুমি কারোর সঙ্গে মেশো না? শুধু প্রশ্ন করল, কিন্তু কিন্তু তোমার নিজেকে সরিয়ে নেওয়াতে সত্যিই কি কিছু উপকার হবে লিলি? উপকার হবে কিনা আমি জানি না, তবে আমি ওদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না, তাই সরে এসছি। তাহলে তুমি রুদ্রবাবুকে কথাগুলো জানাচ্ছ না কেন? তোমার মনের কথাগুলো তুমি তোমার বাবাকে বলো। লিলি পাল্টা প্রশ্ন করল, জানিয়ে লাভ কি বলো তো? সংলাপী প্রশ্নেরই বা কি উত্তর দেবে? ও চুপ থাকল। বাইরে ততক্ষণে বৃষ্টি একটু কমেছে, বাজ পড়াও বন্ধ হয়েছে। সংলাপ আর লিলি সোফায় মুখোমুখি বসেছে। সংলাপ পকেটে হাত দিয়ে কিছু একটা খুঁজল। তারপর বুক পকেট থেকে একটা সিগারেটের বাক্স, একটা দেশলাইয়ের বাক্স আর কিছু কাগজ বের করল। কাগজগুলো নেড়ে চেড়ে একবার দেখল। ওগুলো হোটেলের ব্রোশার অ্যান্ড পোস্ট কার্ড, সকালে রিসেপশন থেকে দিয়েছিল। কাগজগুলো সামনে টেবিলের উপরে রাখল। টেবিলে একটা পেন পড়েছিল। পেনটাকে কাগজগুলোর উপরে রেখে সংলাপ একটা সিগারেট পার করল। লিলিকে জিজ্ঞেস করল, সমস্যা নেই তো?
লিলি মাথা নাড়ল। না, কোনো অসুবিধে নেই। সংলাপ সিগারেটটা ধরিয়ে একটা টান দিল। ওর ধরে যেন প্রাণ এলো। আমি একটু বাইরে গিয়ে এটা শেষ করে আসছি, তুমি বসো। এই বলে সংলাপ পর্দা সরিয়ে বারান্দায় গেল। মিনিট 5 পর আবার ফিরে এলো। সংলাপের চোখ পড়ল সোফার পাশে রাখা কয়েকটা পেইন্টিংয়ের দিকে। 2-1টা অর্ধেক আঁকা, তার পাশে একটা ফাঁকা ক্যানভাস। তুমি ছবি আঁকো? সংলাপ প্রশ্ন করল। আঁকতাম, এখন আর তেমন আঁকি না। ভালোই তো আঁকার হাত তোমার। সংলাপের প্রশংসায় কান না দিয়ে লিলি বলল, দিনে কটা সিগারেট খাও? ওই 2-1টা, বেশি না। লিলি উঠে এবার জানলার দিকে গেল। সংলাপকে বলল, দেখে কিন্তু মনে হয় যে অনেক খাও। সংলাপ হাসল। লিলি সোফার পেছনের জানলাটা খুলে দিল। বৃষ্টি থেমেছে দেখছি। সংলাপ জানলার দিকে তাকিয়ে বলল, তুমি সিগারেট খাওয়াটাও থামাও। লিলির শটান জবাব। সংলাপ লিলির দিকে তাকালো। আলো এটা খুব বলতো। লিলি জানলার দিকে মুখ করে বলল, তবে এবার এটা আমি বলছি, থামাও। এত সিগারেট খাওয়া ভালো নয়। সংলাপ লিলির মুখের দিকে তাকালো। মনে মনে ভাবল, ওকে অন্ধকারে ভালো লাগে, তবে আলোতে আরো বেশি ভালো লাগে। সংলাপ লিলির দিকে চেয়ে রইল। তোমায় আলোতে কত ভালো লাগে তুমি জানো? লিলি জবাব দিল, জানি আমাকে আলোতে ভাল লাগে, কিন্তু আমার যে অন্ধকার ভালো লাগে। লিলির ঠোঁটের কোণে হাসি। সংলাপ বলল, বাবা, তোমার সঙ্গে আমি কথায় পারবো না। লিলি আবার সংলাপের সামনে এলো। সংলাপ প্রশ্ন করল, এখন উঠি তাহলে? আর একটু বসো। লিলি মোমদানিটা হাতে নিল। মোমদানিটার চারিদিকে গলে পড়া মোমের আস্তরণ। লিলি ভালো করে দেখল সেটা। না, এবার উঠি, আসবো আবার। সংলাপ দরজার দিকে এগোলো। লিলি পেছনে ডাকল, তোমার এই কাগজপত্রগুলো পড়ে রইল। লিলি সংলাপকে হোটেলের ওই ব্রোশার আর পোস্ট কার্ডগুলো এগিয়ে দিল। সংলাপ ওগুলো পকেটে ঢুকিয়ে নিল। এগুলো সেরকম কিছু নয়, যাক, থ্যাংক ইউ, আসি এখন। সংলাপ বেরোতে গিয়ে একটু থমকে গেল। কেউ একজন বারান্দায় পর্দার আড়ালে লুকিয়েছিল। সংলাপ এক ঝলক তার পা দেখল। পায়ে বুড়ো আঙুলে একটা কাটা দাগ। সংলাপ দরজার কাছে আসার সঙ্গে সঙ্গে লোকটা সরে গেল। সংলাপ বুঝল